এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী হচ্ছে এমন একটি নাম, যে নামটা কিন্তু শুধুমাত্র বিরোধী দলনেতা তা নয়, অনেকের কাছে তিনি এখন কিন্তু আইকন, আর অনেকের কাছে তিনি মাথা ব্যথার কারণ। কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর মুখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, না বললে তাদের দিন ভালো যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় চোখ মেললেই ভাবেন সকালটা তার হচ্ছে বটে, কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী শব্দটা তার নামের আগে জুড়ে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, শুভেন্দু অধিকারী। বারংবার বিভিন্ন এমন বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী, যে বক্তব্য ঘিরে বিজেপির মধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে, যে এই বক্তব্য বলা কি ঠিক হয়েছে। সেই শুভেন্দু অধিকারী কিন্তু এখন যে পথ দেখালেন সেই পথে এগোতে হবে বিজেপিকে, মানে বঙ্গ বিজেপিকে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বঙ্গ বিজেপি যদি এই রাস্তায় না হাঁটে, তাহলে বঙ্গ বিজেপি 2026-এ ক্ষমতায় আসতে পারবে না। কেন বলছি, কি জন্য বলছি, কেনই বা আমি দাবি রাখছি, সবটা যদি আপনাকে জানতে হয় তাহলে দেখতেই হবে এই মুহূর্তের আপনাকে রুদ্রবার্তা।